দর্শক, উপজেলা নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণার খবর জানাতে ফরিদপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান। হাসান, উপজেলা নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণায় প্রার্থীদের দৌড়ঝাঁপ কেমন দেখছেন? আপনি যেমনটি বলছেন, ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আজ থেকে কিন্তু ফরিদপুর অঞ্চলে বৃষ্টি এবং কিছুটা আবহাওয়া শান্ত থাকায় আজকে শেষ দিনের প্রচারণা খুবই জমে উঠেছে। এবং আমরা আজকে বিকেলে ফরিদপুর শহরের টেপাখোলা এলাকায় একটি স্কুলের মাঠে, নুরুল ইসলাম হাই স্কুলের মাঠে আমরা একটি জনসভা হচ্ছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন চেয়ারম্যান প্রার্থী এবং দুজন ভাইস চেয়ারম্যান প্রার্থী তারা কিন্তু তালিমভুক্ত হয়ে এই এলাকায় তারা নির্বাচন প্রচারণা চালাচ্ছেন এবং তাদের সমর্থকরা বক্তব্য রাখছেন এবং তাদের কর্মী সমর্থকরাও এই বৃষ্টির মধ্যেও তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা এই বৃষ্টির মধ্যে মাঠে ছাতা নিয়ে হলেও তারা আসছেন। অর্থাৎ যেটি ধারণা করা হচ্ছিল যে খুব বেশি সাড়া পড়বে না এই নির্বাচনে, কিন্তু শেষ মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মানুষজনের মধ্যে কিন্তু সাড়া পড়েছে এবং জাতীয় নির্বাচনের পরে এই নির্বাচনটিকে ঘিরে তারা আবার নতুন করে স্বপ্ন দেখছে যে তাদেরকে তারা পছন্দের টিআইটিতে বসাবে। বিশেষ করে ফরিদপুরে আমরা দেখতে পাচ্ছি যে যারা এই নির্বাচনে ক্লিন ইমেজের আছে, যাদের কোনো মামলা মোকদ্দমা নেই এবং যাদের সমাজে গ্রহণযোগ্যতা রয়েছে, সেই প্রার্থীরাই কিন্তু ভালো অবস্থানে রয়েছে। এবং ভোটারদের সাথে কথা বলে আমরা সেটি প্রত্যাশা তাদের জানতে পেরেছি যে তারা তাদের সেই পছন্দের প্রার্থীকেই ভোট দেবেন যারা তাদের জন্য কাজ করবে, ফরিদপুরের উন্নয়নের জন্য কাজ করবে। এবং ফরিদপুরের 4 লক্ষ সদর উপজেলার মানুষ তাদের এই 3 জন প্রতিনিধিকে নির্বাচিত করবে। এই ছিল সর্বশেষ। জি হাসানুজ্জামান, আপনাকে ধন্যবাদ।